আমার ক্ষেত্রে ওয়েদারের উপর ডিপেন্ড করে মুডটা ভালো থাকার। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? সেদিন ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, যেই কারণে ভাবলাম যে জেলখানা ঘাটের দিকে যাওয়া যাক, যে একটু বসে থাকলে হয়তো মনটা আরও বেশি ভালো হয়ে যাবে। ওয়েদারের উপর কিন্তু আসলে ডিপেন্ড করে আপনার মনটা ভালো আছে কি না। বিশেষ করে আমার ক্ষেত্রে তো এটা অনেক বেশি ডিপেন্ড করে। ওয়েদারটা যদি ভালো থাকে সেদিন আমার মনটা বেশ ভালো থাকে, খুবই চাঞ্চল্যকর একটা মন থাকে। তো যাই হোক, সেদিন এত সুন্দর একটা পরিবেশ দেখে আর ওয়েট করতে পারিনি, একদম ডিরেক্ট চলে গিয়েছিলাম যে একটু বসে নিজেকে টাইম দিচ্ছিলাম। আর এরকম ওয়েদারে কিন্তু বাদাম খেতে বেশ ভালো লাগে। তো আমরা একটু বাদামও নিয়েছিলাম সাথে, সেটা ক্লিপ আর নেওয়া হয়নি, আর নিজেকে একটু টাইম দিচ্ছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম। এত আরামের একটা বাতাস, মানে খুবই আরামদায়ক। চারপাশটা এত সুন্দর মেঘলা একটা ভাব, আর কি যে একটা বাতাস, শীতল একটা হাওয়া বয়ে যাচ্ছিল চারপাশে, একদম লোকজন দিয়ে একদম জমজমাট একটা অবস্থা। যেহেতু এটা হচ্ছে ঈদের আগের ভিডিও, চাঁদরাতের ভিডিও না, ঠিক চাঁদরাতের আগের দিনের ভিডিও। তো একদম চারপাশটা একদম মুখরিত, কেবল সবাই হচ্ছে ঢাকা ছেড়ে হয়তো বা গ্রামের বাড়িতে আসছে বা তাদের দেশের বাড়িতে আসছে। তো চারপাশটা খুব বেশি স্নিগ্ধ ছিল। দেখেন, এখানে নৌকাগুলো এত সুন্দরভাবে সারি বেঁধে যাচ্ছিল যে পরিবেশটা খুবই ভালো লাগছিল। তারপরে ভাবলাম সিরাজগঞ্জে এসেছি আর হচ্ছে কাবাব ট্রাই করব না, এটা তো কোনোভাবেই হতে পারে না। সিরাজগঞ্জে আসলে মাস্ট আমাকে কাবাব ট্রাই করতে হয়। এটা হচ্ছে বড় পুলের ঠিক নিচে সাইডেই একটা চাচা বসে এই কাবাবগুলো নিয়ে। এই কাবাবটা বেস্ট কাবাব, বেস্ট মানে বেস্ট। তো এখান থেকে আমরা কয়েকটা কাবাব নিয়ে নিলাম, প্রায় 8টার মতো কাবাব নিয়েছিলাম। তো এই যে চাচা এখানে বানাচ্ছিল, আর হচ্ছে এই যেখানে অয়েল ব্রাশ করছিল। উনার কাবাবটা এত মজা, এত বেশি জুসি আর টেন্ডার, কি বলবো। এখন এডিট করতে করতে জিভায় পানি চলে আসছে খাওয়ার জন্য। প্রচুর স্পাইস দেয় এটার মধ্যে, দেন হচ্ছে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ছোট ছোট পিস করে একদম কাবাবটা খুব সুন্দর করে, খুব বেশি জুসি। ইগনোর মাই ফেস, আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। ঈদের আগে থেকে আমি বেশি অসুস্থ হয়ে পড়েছি, যে কারণে হচ্ছে আমার অবস্থা খুবই নাজেহাল। এখানকার কাবাব খেতে খেতে আমরা চিন্তা করলাম সামনে আরেকটা কাবাব আছে, দুইটার মধ্যে একদিনে কম্পেয়ার করা যাক। এটার কাবাবটাও মোটামুটি ছিল, বাট যদি রেটিং করতে হয় সেই ক্ষেত্রে বড় পুলের এটা বেস্ট। এটা একটু হার্ড ছিল, বাট বড় পুলেরটা এত বেশি জুসি ছিল। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ। সব আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।